তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস প্রার্থী নাকি এখানে ভোট কেটে বিজেপিকে সুবিধা করতে এসছে। তৃণমূল কংগ্রেস পাহাড় প্রমাণ দুর্নীতি, তার না আছে কোনো শৃঙ্খলা, না আছে কোনো সংযম, ভাষার ঠিক নেই, কোনো কিছুই হচ্ছে যে তাদের সিস্টেমের মধ্যে তারা নেই, পাহাড় প্রমাণ দুর্নীতি। বিজেপি এবং তৃণমূল দুজনেই বলছে যে 20 বছরের ধরে কংগ্রেসের দেখা যায়নি, হঠাৎ করে এসে ভোট চাইতে চলে এসেছে। কে বলেছে 20 বছর থেকে কংগ্রেস দেখা যায়নি? বাংলায় কংগ্রেসের যে অস্তিত্ব আছে, সাইনবোর্ড হয়ে যাবে তৃণমূল কংগ্রেস যদি সরকার থেকে চলে যাবে। আমি আপনাকে দায়িত্ব করে বলছি, 1 ঘন্টার মধ্যে দলটা সাইনবোর্ড হয়ে যাবে। সারা রাজ্য জুড়ে কংগ্রেসের একটা ঝড় উঠেছে, মানুষ জাতীয় কংগ্রেসকে সমর্থন করেছে। তারা জানে যে বিকল্প হিসেবে কংগ্রেসই একমাত্র শক্তি যারা রাজ্য এবং দেশ পরিচালনা করতে পারে। এটা তারা যে টেস্টেড। দেখুন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বিশেষত নন্দীগ্রামের মাটি একেবারে সম্প্রীতির মাটি, পবিত্র মাটি। এখানে আন্দোলন সংগ্রামের ভূমি, এখানে মানুষ একে অপরের সঙ্গে সহবাসস্থান করে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপি প্রার্থীর সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে জাতীয় কংগ্রেস প্রার্থী। এই মুহূর্তে আমরা তার সঙ্গে রয়েছি, জাতীয় কংগ্রেস প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস প্রার্থী নাকি এখানে ভোট কেটে বিজেপিকে সুবিধা করতে এসছে। কি বলবেন? তৃণমূলের কি নন্দীগ্রাম 210 বিধানসভায় কোনো প্রার্থী আছে? এটা আমার তৃণমূলকে প্রশ্ন। যদি তৃণমূলের কংগ্রেসের প্রার্থী থাকে, তৃণমূল বলুক সেই প্রার্থীর নাম। যেদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার 3 ঘন্টা আগেও যিনাকে তিনারা সকল প্রার্থী বলে আজকে মার্কেটে ছেড়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। শুধু সদস্য নয়, গ্রাম পঞ্চায়েতের সদস্যও বটে। এখনো তার গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ খারিজ হয়নি বা তিনি রেজিগনেশন দেননি। তা তৃণমূল কংগ্রেস দাবি করতে পারে না যে সেটা তাদের প্রার্থী। স্বাভাবিকভাবেই এখানে লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জাতীয় কংগ্রেসের। কিন্তু বিজেপি বলছে যে 2026-এ হিন্দুদের সরকার হবে। শুভেন্দু অধিকারী যেখানকার প্রার্থী, তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দুদের সরকার চাই। দেখুন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বিশেষত নন্দীগ্রামের মাটি একেবারে সম্প্রীতির মাটি, পবিত্র মাটি। এখানে আন্দোলন সংগ্রামের ভূমি, এখানে মানুষ একে অপরের সঙ্গে সহবাসস্থান করে। আপনি মার্কেটে ঘুরলে, বাজারে ঘুরলে, পাড়াতে গেলে বুঝতে পারবেন একটা বাড়ি আরেকটা বাড়ি, একটা কমিউনিটির বাড়ি এই বাড়িটা, অন্য কমিউনিটির বাড়ি অন্য বাড়িটা। স্বাভাবিকভাবেই এখানে কোনো ভেদভাব নেই, সচেতন নাগরিক সবাই। সেই হিসেবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ এখানে ভোট করবে। বিজেপি এবং তৃণমূল দুজনেই বলছে যে 20 বছরের ধরে কংগ্রেসের দেখা যায়নি, হঠাৎ করে এসে ভোট চাইতে চলে এসছে। কে বলেছে 20 বছর থেকে কংগ্রেস দেখা যায়নি? কংগ্রেস স্বাধীনতার যে প্রাচীনতম দল দেশের। স্বাধীনতার আগে থেকে কংগ্রেসের অস্তিত্ব রয়েছে। এই যে মানুষটি আমাকে দেখছেন, আপনি এদিকে ক্যামেরাটা ঘোরানোর জন্য আপনাকে বলবো, ইনি আমাদের প্রবীণ যে কংগ্রেসের লোক। তাহলে উনি কি 20 বছর ওনার বয়স কি 20 বছর? স্বাভাবিকভাবেই এটা বিরোধী যারা রাজনীতিটা করে তাদের একটা চক্রান্ত। কারণ সারা রাজ্য জুড়ে কংগ্রেসের একটা ঝড় উঠেছে, মানুষ জাতীয় কংগ্রেসকে সমর্থন করেছে। তারা জানে যে বিকল্প হিসেবে কংগ্রেসই একমাত্র শক্তি যারা রাজ্য এবং দেশ পরিচালনা করতে পারে। এটা তারা যে টেস্টেড। ভারতীয় জনতা পার্টি টেস্টেড ফেল রাজ্য পরিচালনা এবং দেশ পরিচালনার ক্ষেত্রে, অন্য রাজ্য পরিচালনা এবং দেশ পরিচালনার ক্ষেত্রে। বাংলায় যারা ক্ষমতায় রয়েছে তারা পশ্চিমবঙ্গ চালানোর ক্ষেত্রে টেস্টেড ফেল। কেন আমি বলছি না, তৃণমূল কংগ্রেস পাহাড় প্রমাণ দুর্নীতি, তার না আছে কোনো শৃঙ্খলা, না আছে কোনো সংযম, ভাষার ঠিক নেই, কোনো কিছুই যে তাদের সিস্টেমের মধ্যে তারা নেই, পাহাড় প্রমাণ দুর্নীতি। আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত একটা পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি লক্ষ্য করলে দেখবেন ফরচুনার গাড়িতে চড়ে। আপনি একটা কংগ্রেসী লোককে দেখান। আমরা 50 বছর বাংলায় ক্ষমতায় নেই, তারপরেও বাংলায় কংগ্রেসের যে অস্তিত্ব আছে, সাইনবোর্ড হয়ে যাবে তৃণমূল কংগ্রেস যেদিন সরকার থেকে চলে যাবে। আমি আপনাকে দায়িত্ব করে বলছি, 1 ঘন্টার মধ্যে দলটা সাইনবোর্ড হয়ে যাবে। আর ভারতীয় জনতা পার্টির কথা আপনি বলছেন, এরা ঝাঁ চকচকে একটা আর্টিফিশিয়াল ফ্রেম তৈরি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি দিচ্ছে। জাতীয় কংগ্রেসের অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। জাতীয় কংগ্রেসই আগামী দিনের ভবিষ্যৎ। তাই 26-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে সোফান করেই 2029 সালে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে 2029 কেন্দ্রের সরকার হবে। এটুকুন আপনাকে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আমরা দেখছি যে এখানে তৃণমূলের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, রাজ্যের বড় বড় নেতারা। শুভেন্দু অধিকারীর প্রচারে
কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেত্রী, নেত্রী, এমপি, সাংসদরা আসছেন। আর জারিয়াতুল হোসেন নিজে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকছেন, কোনো বড় সভা নেই, বড় মিটিং নেই কেন? দেখুন, আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি যে বড় জনসভা করার থেকে মানুষের সুবিধা অসুবিধা জানতে গেলে, তাদের কি সমস্যা আছে সেগুলো জানতে গেলে, আইডেন্টিফাই করতে গেলে তাদের কাছে পৌঁছাতে হবে। যারা বড় সভা সমিতি করছে এটা চটকদারিতা। আপনি একটা লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা সমাবেশ করলেন, আপনি তো সমাবেশে বক্তৃতা করলেন এসে, আপনি তো মানুষের কথা শুনলেন না। আমরা একটা অন্য বিকল্প পন্থা নিয়েছি জাতীয় কংগ্রেস, যে আমরা মানুষের কাছে যাব, মানুষের বক্তব্যটা আমরা শুনতে চাই। আমরা কিছু বক্তব্য দিচ্ছি না, মানুষের বক্তব্যটা আমরা শুনতে চাইছি। এবং এই নন্দীগ্রামের ভূমিতে আমরা যে সাড়া পেয়েছি অভূতপূর্ব, যে ভালোবাসা পেয়েছি অভূতপূর্ব, কোনো তুলনা হয়নি। আমরা তাই স্বাভাবিকভাবে জাতীয় কংগ্রেস এখানে খুব ভালো ফল করবে। মানে কতটা আশাবাদী এই নন্দীগ্রাম বিধানসভায়, যেখানে হেভিওয়েট দুই দলের প্রার্থী সবাই বলছে, সেখানে আপনি কতটা আশাবাদী, লড়াই কত? একটু আপনাকে সংশোধন করে বলি যে এখানে হেভিওয়েট জাতীয় কংগ্রেস, কারণ জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, আর আমি রাহুল গান্ধী স্নেহধন্য, রাহুল গান্ধীর মনোনীত প্রার্থী। স্বাভাবিকভাবেই এখানে রাহুল গান্ধীজির হচ্ছে ছবিতে এখানে ভোট হচ্ছে, আমি তার সৈনিক মাত্র। তাই হেভিওয়েট আমার নেতা, সবার থেকে হেভিওয়েট আমার নেতা, যাদের কথা বললেন তার থেকে অনেক হেভিওয়েট আমার নেতা, সর্বভারতীয় নেতা। আর আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী মানুষ আমাদের হচ্ছে যে সমর্থন করবে। জাতীয় কংগ্রেসের হাতকে আগামী দিনে নন্দীগ্রামের হচ্ছে যে মাটিতে প্রতিষ্ঠিত করে এখানকার মানুষ জাতীয় কংগ্রেসের বিধায়ককেই বিধানসভায় পাঠাবে, এই ব্যাপারে আমরা হচ্ছে যে প্রবলভাবে আশাবাদী।